জিনিস কোরআন। আমি কোরআন আমাদের এই মাসুম নিষ্পাপ বাচ্চারা তাদের কাজে দিচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের সেনা তারা এটা হেফাজত করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোরআন কিভাবে কোরআন যদি থাকবে না, কিয়ামত হয়ে যাবে। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনই পারে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। আল্লাহ ইসফা হয়ে ওনার কিয়ামত না, কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের সাথে আমাদের জীবনটা পরিচালিত করা তৌফিক দান করেন এবং এই কোরআন যারা শিখে সেখানে তারা সবথেকে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে। হ্যাঁ, তাহলে আমরা যাদের সঙ্গে আজকে বসছি ওরা সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ যদি এই উসিলায় আমাদেরকে কোরআন ওয়ালা বানান, আমাদের এই বাচ্চাদেরকে যেন কোরআনের দ্বারা কবুল করেন। আরও তো আমাদের সন্তানরা আছে, এই মহাপত্তা কিন্তু হাজার হাজার সন্তান আছে, কয়টা ছেলে এখানে আছে না, 20-50 60টা এর উপরে তো নাই। আরেকটা মাদ্রাসায় যাচ্ছে এরকমই, আরেকটা যাচ্ছে এরকমই, কিন্তু একটা স্কুলে গেলে দেখা যায় কয়েকশো ছেলেরা পড়তেছে, কয়েকশো মেয়েরা পড়তেছে। মানে আমরা আসলে ব্যর্থ, আমরা মানুষকে কোরআন বোঝাতে পারি না, কোরআনের গুরুত্ব আমরা বোঝাতে পারি না।